গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আবার এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে শুক্রবার, এখন সন্ধে হয়ে গেছে, 7টা বাজেনি, তবে একটু চা করলাম, ছেলেকে দুধ দিলাম, ও দুধ কমপ্লেন খাচ্ছে। আর সকাল থেকে আসতে পারিনি, কারণ সকাল থেকে অনেক ঝামেলা থাকে। ছেলে ফোন নিয়ে অনলাইন ক্লাস করে, তার মধ্যেও একটা রান্না, একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করেছি। আগে ওই রেসিপিটা তোমরা দেখে নাও, তারপর বলছি। এই রেসিপিটা আমি আজকে আমার এক ইউটিউবার বন্ধু বলবো না, আমার বোনের মতো, কোয়েলস কিচেন বাঙালির ভুরি ভোজ চ্যানেল আছে ওর, ও এই রেসিপিটা কিছুদিন আগেই দেখিয়েছে। তো ওর রেসিপিটা দেখে আমার এত ভালো লেগেছে, তো ওকে আমি পার্সোনালিও বলেছিলাম যে ওর রেসিপিটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। আর ও আমাকে বলেছিল যে দিদি তুমি একদিন বানিও, সবার খুব ভালো লেগেছে, ওর বাড়িতে সবাই খেয়েছে, সবার খুব ভালো লেগেছে। তো আমার তো এখন জানো মাটনই আসে বাড়িতে, তো যেহেতু এটা মাটনের রেসিপি, তো আমি একবার ট্রাই করেই দেখলাম। জাস্ট মানে কি বলবো, রেসিপিটা তোমরা দেখো আগে, তারপর আমি বলছি। চলো আগে দেখে নাও। আজকে আমি বানাবো মাটন কষা। মাটন কষা নয়, আমি একটু ওটাকে গ্রেভি রাখবো, কারণ আমার যেহেতু এটা দুপুরের খাবার এবং ভাতের সঙ্গে খাবো, তাই আমি একটু গ্রেভি রাখবো। আর এর জন্য আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। আর এদিকে আমি 4 পিস আলু নিয়েছি। কোয়েল তুমি আলু দাওনি, কিন্তু আমাকে আলু দিতেই হবে, কারণ তোমার দাদা আলু ছাড়া মাটন পছন্দ করে না, তাই আমি 4 পিস আলু দিয়েছি। সঞ্জয়ের 2টো আর আমার আর ছেলের 1টা করে, আমাদের 1টা করে হলেই চলবে। আর এখানে ফোড়নের জন্য আমি নিয়েছি কয়েকটা লবঙ্গ, শুকনো লঙ্কা, দারচিনি, তেজপাতা আর 2টো এলাচ দিয়েছি। এলাচ বেশি দিইনি, কারণ এগুলো দাঁতে পড়লে আমারও সমস্যা, ছেলেরও সমস্যা। আর কাঁচা পেঁয়াজ নিয়েছি একটু বেশি করে, কারণ এখানে আমি আদা আর রসুনটা ব্যবহার করছি না। আর এখানে আছে একটু পেঁপে, পেঁয়াজ, টমেটো আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। লঙ্কাগুলো খুবই ঝাল, 3টে দিয়েছি, জানি না ঝাল হবে কিনা। যাই হোক, এখানে আমি ওটা পেস্টটা করে রেখেছি, এটাই আমি ওর মধ্যে দেব। আর কোয়েল তো টমেটো কেচাপ ব্যবহার করেছিল, কিন্তু আমি টমেটো ব্যবহার করছি, আমার কেচাপ নেই, সেই জন্য। এখানে আমি তেলটা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি মাংসটা না এখানে আমি প্রেসার কুকারে আগে সিটি মেরে নিয়েছি, কারণ আমি যেটা সবসময় ব্যবহার করি সেই কুকারটা ছোট, সে কারণে পরে সম্ভব হবে না পুরোটা দেওয়া, সেজন্য আগে শুধু মাটনটা আমি একটু সিটি মেরে নিয়েছি। আর এখানে আমি এবারে তেলটা গরম হয়ে গেছে, পড়ে গেল, ফোড়নটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ফোড়নের গন্ধটা বেরিয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলাটা থেকে একটু তেলটা ছাড়ুক, তারপরে আলুগুলো দেবো। দেখো, এটা থেকে, মশলাটা থেকে তেলটা ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু কষে নেবো।
কোয়েল তুমি দেখবে তোমার মতন হচ্ছে কিনা। একটু নিজের প্রসেস তো লাগিয়েছি, তবে আদা আর রসুনটা দিন। এবার কেমন খেতে হবে সেটা তো খাওয়ার পরেই বোঝা যাবে। এই মাংসটা আমি সামান্য একটু তেল, নুন আর হলুদ দিয়ে 4টে সিটি দিয়ে নিয়েছি, কারণ এরপরে বাকিটা আমি কড়াইতেই করব। আর যেহেতু আমি একটু গ্রেভি রাখবো, মানে একটু ঝোলঝোল করবো, সেই জন্য এই মাংস সেদ্ধ জলটাও আমি এতে দিয়ে দেবো পরে। মাংসটা আমি এখন ভালো করে কষবো। মশলাটা ভালো করে কষে গেছে। আমি দিচ্ছি নুন। নুন আমি সেদ্ধর সময় অল্পই দিয়েছিলাম। দিলাম হলুদ, দেব ধনে গুঁড়ো 2 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এবার আমি মাংসের সেদ্ধ যে জলটা ওটা অল্প অল্প করে দিয়ে দেবো। মাংসটা তো আমার সিটি আছে, আলু আর বাকি যতটা মাংসটা সেদ্ধ হতে বাকি আছে এই কড়াইতেই আমি করে নেবো। আর আলু আর মাংস একসাথেই সেদ্ধ হবে। সেন্ট কিন্তু খুবই সুন্দর বেরোচ্ছে। আমার কষা হয়ে গেছে, আমি জলটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো। চলো এটা সেদ্ধ হোক, তারপর দেখাচ্ছি। এবার আমি এর মধ্যে দেব অল্প একটু ঘি। বেশি দিলাম না, অল্পই দিলাম। একটু ঘি দিলাম, দেব গরম মশলা। আর একটা জিনিস দিতে হবে, সেটা আগেই দিতে হতো, ভুলে গেছি। একটু গোলমরিচ, কালো গোলমরিচ অল্পই করে দিলাম। এটা আগেই দিতে হতো, কিন্তু ভুলে গেছিলাম বলে এখন দিয়ে দিলাম। আর আলুগুলো আর একটু আমার সেদ্ধ হতে বাকি আছে। আলুগুলো সেদ্ধ হলেই আমার এটা সার্ভের জন্য রেডি, এবং খেয়ে অবশ্যই বলবো কেমন হয়েছে। রেডি আমার আদা রসুন ছাড়া মাটন, মানে মাটনের কারি। ওয়েলকাম ব্যাক। তোমরা রেসিপিটা দেখলে কেমন লাগলো তোমাদের? আমার তো মানে রেসিপিটা জাস্ট ব্যাপক লেগেছিল, আর সেই জন্য আমি কবে এই রেসিপিটা ট্রাই করব তার জন্য একটা সুযোগ খুঁজছিলাম। তো আজকে সঞ্জয় বলল যে একটু মাটন নিয়ে আসি, তো তখন থেকেই আমি চিন্তা করলাম যে না, মাটন যখন আনছে তাহলে এই রেসিপিটাই আমি আজকে বানাবো। কোয়েল, তুমিও দেখো। আমি একটু নিজস্ব
কিছু জিনিস আমি অ্যাড করেছি যেগুলো আমার বাড়িতে না হলেই নয়, সেসব জিনিসগুলো আমাকে দিতেই হয়েছে। তো তবু মানে জাস্ট ব্যাপক হয়েছিল, ব্যাপক, মানে এত সুন্দর খেতে হয়েছে। সঞ্জয় প্রথমে শুনলো যে আমি আদা আর রসুন ছাড়াই আজকের মাটনটা করেছি। শুনে ও তো একেবারে সেই কি বলবো, ভাবছে যে আদা রসুন ছাড়া মাটন জীবনে খায়নি। তো আমাকে তো আগেই যা খুশি বললো মানে আজ হলো রে, আজ আর মাংসটা খাওয়া যাবে না, আদা রসুন ছাড়া মাংস রান্না হয়। যখন খাচ্ছে চুপচাপ খেয়ে যাচ্ছে, চাটছে, আঙুল চাটছে, চুপচাপ খাচ্ছে, কিছু বলছে না। যখন জিজ্ঞেস করছি তা বলছে দারুণ হচ্ছে, দারুণ। মানে ভাবতে পারিনি, আমি নিজেও ভাবতে পারিনি যে শুধুমাত্র পেঁপে আর ওই পেঁয়াজ বাটা দিয়ে এত সুন্দর, আর ওই ধনে গুঁড়ো, এত সুন্দর মাটন রান্না হয়। কোয়েল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। একটা নতুন ধরনের, এক ধরনের রান্না খেয়ে খেয়ে মুখটা একেবারে জাস্ট বুঁদা হয়ে গেছিল। আজকে মুখটা মানে আজকে মুখটা জাস্ট প্রাণ ফিরে পেয়েছে, প্রাণ। খুব ভালো হয়েছিল মাটনটা, সত্যিই ভালো হয়েছিল। তোমরাও রান্না করবে আমার রেসিপি, তোমাদের যদি ভালো লাগে, আমি যেমন করে করেছি তোমরা তেমন করেও করতে পারো, খুব ভালো লাগবে খেতে, জাস্ট অসাধারণ হয়েছিল। আর তোমরাও ট্রাই করবে আমার রেসিপি, আর যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু কেউ যাবে না। ভিডিওটা দেখবে, লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবে। তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব তখনই তোমরা আমার ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে এবং সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে ছোট্ট ব্লগ বানালাম, কিন্তু এইটুকুই থাক ব্লগটা। আবার আসবো নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে, অপেক্ষায় থাকো। আজকের মতো টাটা।